আনবক্সিং করবো গাড়িটা, এত শখের একটা শখ করে গাড়ি কিনেছি। হ্যাঁ এই তো আমাদের গাইস, আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন ফুল মডিফিকেশন করা, সেই তো নাহিদ ভাই পুরাই তো কেজিএফ। ঠোকা দিও না, লাভ মারবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি একটা বাইক নিয়ে আসতে। মূলত বাইকটা আমাদের কেনা অলরেডি হয়ে গিয়েছে, আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আসলে আমরা বাইকটা কীভাবে কী করতেছি। তো মূলত আমরা একটা বাইক অর্ডার করেছি অনলাইন থেকে বাইক অর্ডার করেছি খুব সস্তা দামে, খুব কম দামের মধ্যে মডিফাই একটা বাইক। তো আমার মনোটন এবং ওই ভাই ব্রাদার মিলে সবাই মিলে আমরা যাচ্ছি বাইকটা নিতে। তো বাইকটা আসছে কুরিয়ার সার্ভিসে, ওইখানে আমরা যাবো, গিয়ে বাইকটা নেব আর বাইকটা আসলে দেখাবো বাইকটা ওই দামের মধ্যে, মানে দামটা কত পড়লো বাইকটা সব কিছু আপনাদেরকে ওইখানে গিয়ে বলবো, দাম কত পড়তেছে এবং বাইকটার মধ্যে কী কী আছে। এত কমের মধ্যে এরকম বাইক পাওয়া কি আসলেই মানে পাওয়া যায়, কতটা যুক্তিযুক্ত, আপনারা কিনতে চাইলে বা কিনতে গেলে আসলে কি কিনতে পারবেন, এরকম বিষয়গুলো নিয়ে আসে কথাবার্তা বলবো। আর এই বাইকটা হচ্ছে মূলত নাহিদ ভাইয়ের বাইক। নাহিদ ভাইয়ের একটা লিভো বাইক ছিল, হোন্ডা লিভো। বাইকটা সে সেল দিয়ে দিয়েছে কয়েকদিন আগে, মানে কত কিলো চলা, মোটামুটি ওই 50,000 মতো সামথিং হবে হয়তো, কিছু কম বেশি হইতে। তো এখন সে অনলাইনে একটা বাইক অর্ডার করছে, মানে অনলাইন থেকে অর্ডার করাই বললেই চলে এটাকে। হ্যাঁ অবশ্যই কোনো টেক্সট মেসেজ কিছুই না, জাস্ট অনলাইনে অ্যাড দেখছে, সেখান থেকে মানে যেমন থাকে না মার্কেট প্লেস, ফেসবুকে অনেক মার্কেট প্লেস আছে না, তারপর আবার বিক্রয় কমিটির মার্কেট প্লেস থাকে না, ওরকম ফেসবুকের মার্কেট প্লেস থেকে সে অর্ডার করছে। অর্ডার করে তো এখন এই যে চলে আসছে আজকে। তো আজকে আমাদের নিতে যাওয়ার দিন, আর সামনে কুরিয়ার সার্ভিসের মানে যে ইয়েগুলো আছে ওইখানে আমরা যাবো, গিয়ে কুরিয়ার সার্ভিস থেকে বাইকটা নেবো। চলেন বাইকটা রাইড করবো এবং বাইকটা দেখবো আসলে কেমন লাগে। অলরেডি হয়তো আপনারা দেখে ফেলেছেন ইন্ট্রোতে যে বাইকটা হয়তো রাইড করে দেখাইতেছে, এরকম কিছু হইতে পারে। তো চলেন মহাদেবপুরের মধ্যে ঢুকে পড়েছে, আর মহাদেবপুর কুরিয়ার সার্ভিসে অবশ্যই অর্ডার করেছে সে, সেখানে আসতেছে। পিছনে বসে আছে ওইটা নাহিদ ভাই, আমাদের অফিসের এমপ্লয় সবাই। আর আমরা বাইকটা দেখার জন্য বেশ কয়েকজনই যাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু জোস, এরকম একটা ওয়েদারে এরকম বাইক কেনার যে মুহূর্তগুলো আসলে সত্যি বলতে কি আমরা তখন মানে ছেলেপেলে যারা ইয়াং জেনারেশন আছি বা যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস একটা বাইক বা শখের বসে হোক আর যেই বসে হোক আমরা কিন্তু বাইক কিনতে চাই, কিন্তু বাইক কিন্তু সবার কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস মানে লাগেই। মানে আমাদের যাদের টাকা নাই তারা চিন্তা ভাবনা করি কি যে ভাই কমের মধ্যে বাইক কোথায় পাওয়া যায়। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই মানে শিওর হয়ে যাবেন যে আসলে আপনি বাইক কোথা থেকে কিনতে পারেন এবং কমের মধ্যে কোন কোন জায়গায়। আমরা অনেকে হতাশ হয়ে যাই না, কমের মধ্যে কোন জায়গায় থেকে বাইক কিনবো, এরকম হতাশ হয়ে যায় যে মার্কেট দেখে কোথাও নাই, হারে দোকানপাট সব খুঁজি কিন্তু বাইক মেলে না। বাট আজকে আপনারা এগুলো দেখলে মানে হতাশ থেকে মুক্তি পাবেন, হতাশা আর থাকবে না, বাইক কেনা কোনো ম্যাটারই হবে না। আর মেন কথা কি আপনাদেরকে আচ্ছা ক্লিয়ারলি বলি আমি কীভাবে আপনারা বাইকগুলো কিনতে পারেন বা নিতে পারেন, আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করি। এটা হচ্ছে আপনারা দেখবেন যে ফেসবুকে অনলাইনে মার্কেট প্লেস থাকে, বেশ কিছু মার্কেট প্লেস থাকে, যেমন হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, মেসেঞ্জারে দেখবেন মার্কেট প্লেস, এরকম মার্কেট প্লেস। ওখানে আপনি সার্চ করবেন সেকেন্ড হ্যান্ড বাইক, দেখবেন যে বাইকের শাড়ি খালি। তবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি এবং কন্ডিশন রাখবেন। কুরিয়ারে যখন অর্ডার করবেন আপনি তাদেরকে অর্ডার করবেন ভাই আমি নিতে চাই, দামে এত আমি এত হলে দেবো, বাইকটা আপনি দেখেন না কী কন্ডিশনে আছে, আপনি তাকে বলবেন যে ভাই বাইকটা আমি নেবো এই কন্ডিশন, আপনি পাঠিয়ে দেন এবং তাকে বলবেন যে হোয়াটসঅ্যাপে আসেন বা যেখানে আসে ভিডিও করে পাঠান, বাইকের সাউন্ড কেমন এসে সব কিছু জানার চেষ্টা করুন, সব কিছু শুনবেন তার থেকে। শোনার পরে আস্তে আস্তে দেখে শুনে আপনার পছন্দ হলে আপনি অর্ডার করলেন, নইলে অর্ডার করলেন না। যদি পছন্দ অর্ডার করে দিলেন, তারপরেও তাকে কন্ডিশন দিবেন এরকম যে আমি কিন্তু বাইকটা এসে দেখবো যেগুলো দেখছি ওই রকমই আছে কিনা, যদি না থাকে তাহলে ভাই আমি টাকা দেবো না। বা এটাকে বলা হয় কন্ডিশন। এই কন্ডিশনে অনেক কিছু নেওয়া যায় অনলাইন থেকে। যেমন আপনি কুরিয়ারে বলে মানে কুরিয়ার তাকে বললেন যে পাঠিয়ে দিবে, যার বাইক সে পাঠিয়ে দিল, সে কন্ডিশন যুক্ত করে দিল যে বাইক ক্যাশ অন ডেলিভারি, টাকা না দিলে বাইক তারা দিবে না, এরকম একটা বিষয়। তো আপনি সেভাবে অর্ডার করলেন, দেখবেন যে আপনার ঠকারও চান্স নাই, প্রতারক হওয়ারও কোনো চান্স নেই, খালি ক্যাশের মানে ডেলিভারি চার্জ সেটা আপনাকে দিতে হবে। তো এটা হচ্ছে বিষয়, মার্কেট প্লেস থেকে নেওয়ার সিস্টেমটা ঠিক এরকমই। বাই দ্য ওয়ে গাইস, আমাদের গাড়ি চলে আসছে, আর এমন জায়গায় গাড়িটা আসছে সেটা হচ্ছে আমাদের চিনা পরিচিত দোকান, কিন্তু এটা আমার চন্দন বসে আছে এখানে। এই তো দেখেন আপনাদের কাঙ্ক্ষিত আমাদের সেই গাড়ি। কে চন্দন, কি খবর? কে রে তোমার এই কোরিয়ার সার্ভিসে যে এত আমরা তো জানি না। হ্যাঁ রানিং ছিল। হ্যাঁ হয় আমরা নিতে আসছি, কই ব্লেড নিয়ে আসো, খুলি গাড়িটা আনবক্সিং করবো না। হয় হাতত লাগছে, ব্লেড দাও, আনবক্সিং করবো গাড়িটা, এত শখের একটা শখ করে গাড়ি কিনেছি। হ্যাঁ কন্ডিশনই আছে, হ্যাঁ জানি তো। এই যে কন্ডিশনে পাঠাই দিচ্ছি, আপনাদেরকে বললাম না যে ভাই কন্ডিশনে পাঠানো যায়, কাগজ কাটলে কন্ডিশন তো নষ্ট হবে না গাইস। এই যে কন্ডিশনে পাঠিয়ে দেওয়ার নিয়ম দেখেন, ওই যে কুরিয়ার সার্ভিসের লোক কিন্তু আমাকে দিতে চাইতেছে না। কেন দিতে চাইছে না জানেন? গাড়ি হচ্ছে কন্ডিশনে আছে, কন্ডিশনের উপর। কোনটা পিছন টাকা দিছে? হ্যাঁ হ্যাঁ ওটা মুট করা, ওটা মুট করে রাখছে। বসেন দিনই গাড়িটা, ওরে গেট আপ ক্লাসের তার তো কাটা, ব্রেকের তারও নেই,
ওকে রানিং বলছে গাড়ি, হেডলাইটটা কিন্তু দামি দিছে, হেডলাইটটা দামি কিন্তু 30,000 টাকা দানা বেশি হয়ে গেল না। চাকা হেভি মোটা, চাকা কিন্তু হেভি মোটা, বাইকটা দেখতে পাচ্ছেন। কিন্তু বাইকের তো যে অবস্থা, হ্যাঁ মার খাওয়াই তো। 30,000 টাকা দানা বেশি বেশি হয়ে গেছে। সকাপ কেমন হয়ে আছে? সাসপেনশন সাসপেনশন তো ভালোই আছে। কার্বোরেটর নতুন ল্যান, গাড়ি তো ঠিকঠাকই মনে হচ্ছে, ঠিকঠাক মনে হচ্ছে। কিন্তু স্টার্ট দিলে কি স্টার্ট হবে? তো ইঞ্জিন কি স্টার্ট বলিছে? চেক করা তো যাবে, তাই না? কন্ডিশনে তো চেক করা যায়। সাপোজ পণ্য যদি খারাপ হয় সেক্ষেত্রে তো ফেরত দেওয়া যায়। হ্যাঁ, 30,000 টাকাতে তো জীবনেও হবে না, 20,000 টাকাতে হলে হবে না। মানে স্টার্ট দিয়ে দেখাইছে নাকি? ভিডিও দেখিনি, খালি অডিও দেখলাম, ফটো দেখলাম আমি। রানিং গাড়ি দেখাচ্ছে, ফটো দিতে, ফটোগুলা তো আগে নতুন দেখাচ্ছে, যাই হোক নতুনটা বাদে দিলাম। মানে অনেকদিন থেকে ফেলাই রাখছে গাড়ি, এটা হলো বড় সমস্যা। চন্দন চাবি কই? আসো স্টার্ট মারো। ইঞ্জিন দেখেও খারাপ লাগতেছে, এখানে রিং ফাটে আছে এখানে। গাড়ি চালাইছে, ব্যবহার করছে গাড়ি, গাড়ি এখন কন্ডিশনার ভালো নাই। ভাই কেমনে নেওয়া যায়? অনলাইন থেকে জিনিস নেওয়ার আগে অবশ্যই ভাই, প্রতারিত হওয়ার আগে ভাই একটু দেখে শুনে নেবেন। মানে অবশ্যই তাদের ভিডিওগুলো দেখবেন, আগের ভিডিও না পরের ভিডিও সেটাও দেখবেন। সরাসরি ভিডিও কলে কল দিবেন, বুঝছেন? সরাসরি ভিডিও কল দিবেন, ভিডিও করে পাঠিয়ে দেন এরকমটাও না, সরাসরি ভিডিও কল দিবেন, দিয়ে সরাসরি দেখবেন। এরকমভাবে ঠকবেন না। তো গাড়ি আমরা রিটার্ন করতেছি, আর তন্দন এখন বাইকটা স্টার্ট করবেন। স্টার্ট করে দেখি, স্টার্ট করো, তুমি করো নাও। স্ট্যান্ড ক্যাম্বা কারো, স্ট্যান্ড কাজ করছে না, কীভাবে হচ্ছে? নিউট্রাল হয় না গাড়ি, দাও ক্লাস নেই, নিউট্রাল তো ঠকাবে না। 15টা ঠোকা নিচে পড়লো, মিটার দেখাচ্ছে। সামনে কয়েকটা দাও, ক্লাস নাই লাও। এই যে হ্যাঁ, মিটার টিটার সব ভালো আছে, লাইট টাইট সব লাগানো আছে, এটা ভালো লাগছে। বাহ, ইঞ্জিন স্টার্ট হচ্ছে তো। ঠোকা দিও না, লাভ মারবে। কি আগুন মারিচ্ছে কাকাই নাকি? এটা গাড়ি যদি না কম দাম হতো না, নেওয়া যেত। 30,000 টাকাতে না লস হবে ওটা। হ্যাঁ, পাঠাই দাও পাঠাই দিলে কি টাকা দিবে না? টাকা না দিলে তোমার গাড়ি থেকে যাবে। হ্যাঁ, যদি না দেয় ওই থেকে যাবে, আর বিক্রি করবে। আমার কোনো দায়িত্ব নেই, গাড়িটা খালি তুলে দিতে পারলে আমার আবার কমিশন পাবো। আশা কমিশন পাইনি, হ্যাঁ আবার কমিশন পাবো। গুড, তোমার খালি পাঠানো দায়িত্ব। ইংরেজি গাড়ি অর্ডার দিয়ে আমার পাঠাবো পেরালিও না। ঠিক আছে, আমরা গাড়ি কিনে প্রতারিত হতে হতে বাঁচে গেছি 3,000 টাকা লস। বাইকের কন্ডিশনটা একটা দেখেন, মানে যে অবস্থা। আবার এই সাইডে দেখছেন যে চাকা সব মোটায় আছে। এই বাইকের দাম কেমন ওই দামে হয় ভাই? এদিকে আবার ভাঙা, একবার গাড়ি পড়ছে, মানে বলছে রানিং গাড়ি, কিন্তু এখানে এসে রানিং নাই। তো এখন মূল কথা হচ্ছে 3,000 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ। ভাইয়ের এখান থেকে 2800 টাকা লস গেল, 3,000 টাকা লস গেল। আর এই দিক থেকে ওনার আবার পাঠাইলে ওনার লস যাবে। তো অনলাইন থেকে জিনিস কেনার আগে অবশ্যই সাবধান, ভিডিও করে দেখে শুনে নেবেন। আমরা অনলাইন থেকে জিনিস কিনে অলরেডি শেষ। যাই হোক, আমরা গাড়ি নিলাম না, কারণ হচ্ছে গাড়ি এই দাম দিয়ে এই গাড়ি নেওয়া একেবারেই মানে মূর্খামো ছাড়া অন্য কিচ্ছু না। চলুন থাকো, আসি। যাই হোক, আমাদের কোরিয়ারের যে ভাই ছিল সেটা চন্দন, আমাদের এলাকার, ওই থাকে, আরও সুবিধা হলো। তো গাড়িটা এখন রিটার্ন যাবে। ভাইয়ের এখান থেকে 3,000 টাকা মানে 2800 টাকা কোরিয়ার সার্ভিসের লস। আর ওই দিক থেকে আবার যে রিটার্ন নিবে, মানে যার বাইক তাকে মানে নিতে গেলে ওর আবার ওখান থেকে লস যাবে 2800 টাকা। যাই হোক, কিছু করার নাই, এটাই বাস্তব। বাইক পছন্দ হলো না, যে দেখেন রিটার্ন করে দিলাম। বুঝছেন বিষয়টা? এই হচ্ছে বিষয়। আর আমি আছি বর্তমানে মহাদেবপুরের মধ্যে, সুন্দর একটা বিকেলে, সুন্দর একটা টাইমে ঘোরাফেরা করতেছি। আর এদিক থেকে এখন একটু মার্কেটের মধ্যে দিয়ে ঘুরে তারপর মানে বন্ধুদের সাথে দেখা করে বাসার দিকে যাবো ইনশাল্লাহ। প্যারা নাই, তবে আজকে অনেক কাজ ছিল। তবে ভাইয়ের বাইক নেবে, এই জন্য আমার মূলত আশা, হয়তো আমি বাসার দিকেই যাইতাম। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি।